একই দল বারবার শিরোপা জেতায় ফরাসি লিগ ওয়ান কিংবা জার্মানির বুন্দেসলিগাকে কটাক্ষ করা হয় ফার্মার্স লিগ নামে, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগকে ধরা হয় ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ। অথচ গত কয়েক বছরে সেই চিত্র বদলে দিয়েছেন একজন মাস্টার মাইন্ড। প্রিমিয়ার লিগে নিজের একক রাজত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি, পেপ গার্দিওলা, যিনি টানা 4 বারের মতো লিগ শিরোপা ঘরে তুললেন। ইংলিশ লিগের ইতিহাসে তর্ক সাপেক্ষে সফলতম কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, তবে টানা 4 বার লিগ জেতার অর্জন নেই তার ঝুলিতেও। গার্দিওলা কতটা আধিপত্য বিস্তার করেছেন সেটা তাই দিনের আলোর মতোই স্পষ্ট। আগে যা কখনো হয়নি সেটিই করে দেখাচ্ছেন তিনি। 2022-23 মৌসুমের শেষ সপ্তাহে ওয়েস্ট হ্যামকে 3-1 গোলে হারিয়ে লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে রোমাঞ্চকর এক শিরোপার স্বাদ পেয়েছে তারা। যদিও মৌসুমের লম্বা একটা সময় মনে হচ্ছিল এবার বোধহয় চ্যাম্পিয়ন হওয়া হবে না তাদের, তবে শেষমেশ ঠিকই প্রত্যাবর্তনের গল্প লিখে ট্রফি ধরে রেখেছে কেভিন ডি ব্রুইনার দল। 2016 সালের আগস্টে ম্যানচেস্টার সিটি চুক্তি করে পেপের সঙ্গে। সে সময় পায়ের নিচের মাটি শক্ত করতে ব্যস্ত ছিল ইংলিশ ক্লাবটি। ইউরোপ জয় তো দূরে থাক, টানা ঘরোয়া শ্রেষ্ঠত্ব অর্জনও বেশ বড় স্বপ্নই বটে। কিন্তু সব প্রতিকূলতা পেরিয়ে স্প্যানিশ কোচ তাদের বিশ্বজয়ের শিক্ষা দেন, পাসিং ফুটবলের দীক্ষা ছড়িয়ে দেন শিষ্যদের মাঝে। সেটিরই ফল প্রকাশ পায় পরের বছর, লিগ চ্যাম্পিয়ন বনে যায় সিটিজেনরা। এরই ধারাবাহিকতা তারা ধরে রাখে পরের বারও, ব্যাক টু ব্যাক ট্রফি ঘরে তোলে দলটি। মাঝে লিভারপুল 2019-20 মৌসুমে টেবিল টপার হয়েছিল, সেটা হয়তো আরও রাগিয়ে দিয়েছিল গার্দিওলাকে। তাই তো 4 বার শিরোপা ইতিহাদেই রেখে দিয়েছেন তিনি। আবার ইউরোপ সেরা হওয়ার গৌরবও এনে দিয়েছেন ক্লাবকে। সাবেক বার্সা কিংবদন্তির সবচেয়ে বড় গুণ তার শক্তিশালী খেলার ধরন। পাসিং ফুটবলে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করে দেওয়ার মতো পরিকল্পনা করেন তিনি, আর এই পরিকল্পনার বিপরীতে কোনো জবাব যেন জানা নেই বাকি দলগুলোর। গত প্রায় 1 দশক ধরে ইউরোপের সেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ম্যানচেস্টার সিটি। এখন দেখার বিষয় এমন আধিপত্য কতটা সময় ধরে চলমান থাকে। রবিউল ইসলাম রনি, খেলা 71।